সিঙ্গুরে শিল্প সম্ভাবনা যখন শেষ তখন সেখানে ছুটে গিয়েছিলেন মমতাপন্থীরা। নন্দীগ্রামেও হয়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি। এবার হলদিয়া নিয়েও আসরে তাঁরা। শুক্রবার হলদিয়া বন্দরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মমতাপন্থীরা। তৈরি হয়েছে একটি প্রতিনিধি দল। হলদিয়ায় গিয়ে তাঁরা কথা বলবেন বন্দরের শ্রমিকদের সঙ্গে। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে তৈরি করবেন রিপোর্ট। 9টার সময় আমরা রওনা দিচ্ছি। ওখানে যে সময় পৌঁছবো। আমরা চেষ্টা করব কালকে একটা ফার্স্ট হ্যান্ড রিপোর্ট ওখানে সংবাদ মাধ্যমকে জানানো। তারপরে প্রত্যেকে আলাদাভাবে সংগ্রহ করবেন খবর, সেগুলো ডিটেল করে আমরা এখানে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা আমরা সংবাদ মাধ্যমে তুলে দেবো পরে। কর্মচ্যুত শ্রমিকরা কেমন আছেন, তাদের সমস্যাই বা কি ছিল তা খতিয়ে দেখবে প্রতিনিধি দলটি। যে গোষ্ঠী যারা চলে গেলেন বাংলা ছেড়ে, যেটা নিয়ে প্রচণ্ড একটা আতঙ্ক, ভয়ের ব্যাপার, শিল্প চলে যাচ্ছে, এই যে প্রচারটা চলছে, এর মধ্যে দিয়ে তারা সেই শিল্পগোষ্ঠী তারা পিএফ দিতেন কিনা, শ্রমিকরা পিএফ পেতেন কিনা, শ্রমিকরা কেমন ছিলেন, তাদের সঙ্গে ব্যবহার কেমন করা হতো, সেটা উভয় পক্ষের শ্রমিক যারা আন্দোলন করছেন, যারা করছেন না, কর্মরত, সকলের সঙ্গেই কথা বলবো। ওয়াকিবহল মহলের মতে এবিজি চলে যাওয়ায় রাজ্যে শিল্প বান্ধব ভাবমূর্তি ভুলণ্ঠিত। এই পরিস্থিতিতে মমতাপন্থীদের হলদিয়া যাত্রাকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। বুদ্ধিজীবীরা যাওয়ার আগে ওখানকার বুদ্ধিজীবীদের যিনি নেত্রী, তিনি বলে দিবেন যে আপনারা ঘুরে ফিরে চা বিস্কুট খেয়ে তারপরে এই বলবেন, যা যা ব্রিফ করে দিলাম, বুদ্ধিজীবীরা সেগুলোই বলবে। বুদ্ধিজীবীরা তো দিদির বাইরে বলবার জন্য সেখানে যাচ্ছে না। বুদ্ধিজীবীরা দিদির যে বাণী, সেই বাণীকে আরও সেখানটায় বাস্তবায়িত করার জন্যে, সেটাকে মানুষের কাছে সত্য প্রমাণিত করার জন্য তারা যাচ্ছে। অতএব বুদ্ধিজীবীদের যা না যাবো নির্ভর করে না, এর মধ্যেই বাংলার যা 12 বাজার, সেই 12টা বেজে গেল। সিঙ্গুরের পর হলদিয়া থেকে শিল্পোদ্যোগী সংস্থার হাত গুটিয়ে নেওয়ায় শিল্প মহলে নেতিবাচক প্রভাব পড়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই পরিস্থিতিতে মমতাপন্থীরা সেই ক্ষতে প্রলেপ দিতে তৎপর। এমনকি এ বিষয়ে যে দলের অনুমোদন রয়েছে তাও ইঙ্গিতে স্পষ্ট করেছেন তারা। মমতাপন্থীদের হলদিয়া যাত্রায় এবিজি কি ফিরবে, এই প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে। বরং টাটা গোষ্ঠী সিঙ্গুর ছাড়ার পর যেভাবে মমতাপন্থীরা দলের পাশে দাঁড়িয়েছিলেন, এক্ষেত্রে সেই ঘটনারই যে পুনরাবৃত্তি তাই মনে করছে রাজনৈতিক মহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।